আগে ছিল আগে ছিল আর নিয়ে 9 বার জয় হলো। 9 বার জয়ী হলো। দেখছেন যে 1 নম্বর কাড়ায় আমি হাড্ডাহাড্ডি লড়াইয়া কাড়া লিব। তো আমার কাড়াটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে কোনো রসিকে যদি ওই ছোট কাড়াটা ছদাত কাড়াটা বলে দেয় যে হাইর আছে, তাইলে আমি কাড়াটা নাই লাগাবো। ভাঙ্গি আসারামডি আর বালিয়াগড়া। আচ্ছা তাহলে এটা আপনার শ্বশুর ঘরে থাকে কাড়াটা? এটা শ্বশুর ঘরেই থাকে। তাহলে যাই হোক আজকে জয় হওয়ার পর কি রকম ভালোই বুঝছেন না? হ্যাঁ ভালো, মানে ভালো নাই আজকে, খুব আমি আজ দুঃখিত। কেমন দুঃখিত? কাড়া এনেছি লাগাতে, কাড়া যদি না লাগে ঢেরক্ষণ তাইলে আমি মজা বুঝি নাই। আচ্ছা জিতে নিয়েও আজ আমি খুব দুঃখিত। মানে একটু আমি নিজে একটু দুঃখিত আছি, মানে এত লোকজন আমরা আলি যে কাড়াটা আমাদের একটু খেল দেখবো, মানে সেই খেলটা হইলো নাই। মানে জিতলি তো জিতাটা আমার সেরকম ফুর্তি লাগছে না, একটু আর বেশিক্ষণ লাগিয়ে জিততি তার একটু ফুর্তি লাগতো আমাদের। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে সকলেই জানেন যে 2রা পৌষ আজকে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা চলছে বাঘমুন্ডি থানার অন্তর্গত হরিডিয়াসরে। তো যাই হোক এইখানে আমাদের তারুপদ বাবু আজকে উনি কাড়া নিয়ে সামান ছিল, তো আজকে উনার কাড়ার ফলাফল জয়ী হয়েছে। তো আজকের মেলায় কিরকম ভাবে জয়ী হয়েছে, ইনার কাড়া কতক্ষণ লাগিয়েছে, সেই সম্পর্কে আর কি দু এক কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে থাকি এই খেলাটি সম্পূর্ণ পাবেন আপনারা আমার যে চ্যানেলে ছাড়া থাকে SM পুরুলিয়া এক্সপ্রেস, সেই চ্যানেলটি দেখে নেবেন। অবশ্যই ভিডিওটি ছাড়া আছে, অবশ্যই খেলাটিও পেয়ে যাবেন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আসারামডি, পোস্ট রাঙ্গামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক আজকে বর্তমানে এখন একটু আগে দেখলি যে কাড়া নিয়ে সামান ছিলেন। হ্যাঁ কাড়া নিয়ে সামান ছিলাম। আচ্ছা আজকের ফলাফলটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। ফলাফলটা আজকে আমি কাড়া জয়ী হয়েছে। আচ্ছা আজকে জয়ী হলো? আজকে জয়ী হলো। আচ্ছা ইয়ার পূর্বে এই কাড়াটি কতবার জয়ী? ইয়ার পূর্বে মোটামুটি আমার হাতে 3 বার, আর যেটা নুনিয়া গ্রামে নিয়েছিল ওইখানে 5 বার, মানে 8 বার জয়ী আগে ছিল। আগে ছিল। আর নিয়ে 9 বার জয়ী হলো। 9 বার জয়ী হলো। যাই হোক প্রত্যেকটা সুনাম ধন্য আসরে উঠেছে। হ্যাঁ। আজকে প্রাইসটা কত ছিল? 15,000। আর কোন মালিকের সাথে ছিল? এটা আমার ছিল মাঠা ছোটুলাল মাহাতো। ওনারও বড় কাড়া ছিল? আরো বড় কাড়া ছিল। আচ্ছা যাই হোক আজকের খেলাটা কি রকম কি বুঝলেন? আজকে আপনার তো কাড়া নিয়ে চলে এলেন, মানে ওনাদের 1 নম্বর খেলা 3 নম্বর কাড়া আগে ছাড়িল। হ্যাঁ। তো তার মধ্যে 1 নম্বর খেলায় আপনারা জয়ী হলেন, ওনাদের কাড়া তো মাঠেই বাঁধা ছিল। হ্যাঁ মাঠেই বাঁধা ছিল। আপনারা নিয়ে আলেন। তারপরে পজিশনটা বলুন কিভাবে কি হলো? তার বাদে আমাদের কাড়া মাঠ তক যাই, যার পরে ওই কমিটির কাড়াটা ছাড়ার পরে লড়াই হয়ে দুজনেই দাঁড়ান যাই 1-2 মিনিটের মধ্যেই দাঁড়ান যাই। তার বাদে ওই কাড়া ছাড়ে নিয়ে ভং চলে যাই। ওনার পালান দিল। ওটা তো মানে ইউটিউবে পর্দায় দেখতে পাবে। তারপরে আবার ঘোরাঘুরি করতেছিল নাকি? আবার ঘোরাঘুরি করলে ওটা মানুষ মারা, সেই মানুষ পড়ে না ওই জন্য আমি বললিও যে ওটা তাইলে আজকে আর কখনো হবে নাই, ওটা সেটা পরে ভাবনা চিন্তা করতে হবে। যেহেতু 1 নম্বর কাড়াটা লড়াই তো একটা মানে এখন জেলা কমিটি বাইন্ধে দিয়েছে 10টার মধ্যে কি 10:30 বা 11টার মধ্যে খেলতে হবে। যাই হোক তাহলে ওনাদের মানে প্রথম খেলায় আপনি জয়ী? হ্যাঁ জয়ী। আপনাদের কার নামে ছেড়েছিলেন? ওই আমার সালাটার নামে যেটা খেলি সন্তোষ মাহাতো বালিয়াগড়া। যাই হোক এতবার জয় হয়েছে মোটামুটি, একবার এখনো মাথায় ঘুরা নেই, সেই হিসাবে কিরকম আশা লাগছে এরপর এই খেলাটি কিরকম, মানে ইয়ার মধ্যে খেলবেন, এরপর গ্রামে করবেন না বাইরেই খেলবেন? ব্যাপারটা হয়েছে ওটা সময়ের অপেক্ষা বলবে। মোটামুটি আমরা আরেকবার বাইরে খেলবার চেষ্টা করবো, আর ফাল্গুনের শেষ দিকে মেলা করবো গাঁয়ে। মানে ফাল্গুনের শেষে? আর আরেকটা ব্যাপার আছে, আমার আরেকটা কাড়া আছে যেটা আছে মানে আমার নিজের নামে খেলি, সেটা কিন্তু নাম দিয়ে আছে নৌচিবেড়া স্বপন সিং এর আসরে। স্বপন সিং বাবু বলেছে বাড়ি যাবো দেখতে, যদি আসেন তাইলে ওইটার একটা মানে মাঘের 8 দিনে লড়াই দেখাতে পারি। আচ্ছা মানে যদি জোড়া হইতো ওখানে প্রাইসটা কত পড়ে? 51,000। 51 যেটা 6 দাঁতে। আরেকটা শিশুলাল মাহাতো, কাড়াটার মালিক হচ্ছে শিশুলাল মাহাতো। উনি একটা বলেছেন যে 1 নম্বর কাড়ায় আমি হাড্ডাহাড্ডি লড়াইয়া কাড়া লিব। আমার কাড়াটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে কোনো রসিকে যদি ওই ছোট কাড়াটা ছদাত কাড়াটা বলে দেয় যে হাইর আছে, তাইলে আমি কাড়াটা নাই লাগাবো। তাহলে ওনাদের সঙ্গে নামটা তুলে নেবেন? হ্যাঁ নামটা তুলে নিব। তাহলে যদি যাই হোক ওখানে আপনাকে জোড়া দেওয়া হয় তাহলে কিরকম কি আশা রাখবে আমাদের দর্শককে? লড়াইয়ের পেট ভরাই দিব। লড়াইয়ের পেট ভরাই দিব আমার দিক থেকে। আর মাঠটা ওটা বলতে পারবো না দাদা। তো যতক্ষণ তক দেখবে দর্শকরা মানে একই রকম ভাবে দেখবে? হ্যাঁ একরকম। আর কারা কি গতিবিধি মাঠ আনে আর কিভাবে পোষে সেটা দেখাই দিব। হার মাঠটা বলতে পারছি না, হাঁকাই দিব যদি শুধু কারাটাকে আরে ছুটু তোর পাল্লা যদি না আসে দইগে তাইলে বলবে। মানে সেই যেমন পোষ মানে কুকুর যেমন সেই। হ্যাঁ
তাহলে আজকে যাই হোক আপনারা কতগুলো এসেছিলেন? অনেকগুলাই তো দেখলি। 3টা গাড়ি আছে, গা ভাঙে এসেছে। গা ভাঙে, হ্যাঁ, 2টা গা ভাঙে, আসারামডি হ্যাঁ। আর বালিয়াগড়া। আচ্ছা। তাহলে এটা আপনার শ্বশুর ঘরে থাকে কারাটা? এটা শ্বশুর ঘরে থাকে। তাহলে যাই হোক আজকে জয় হওয়ার পর কিরকম, ভালোই বুঝছেন না? হ্যাঁ ভালো, মানে ভালো নাই আজকে, খুব আমি আজ দুঃখিত। হ্যাঁ, কেমন দুঃখিত, কাড়া এনেছি লাগাতে, কাড়া যদি না লাগে ঢেরক্ষণ তাইলে আমি মজা বুঝি নাই। আচ্ছা। জিতে নিয়েও আজ আমি খুব দুঃখিত। হ্যাঁ, যদি কাড়াটা 10-15 মিনিট লাগতো তাইলে আমি বলতে না ঠিক আছে। যাই হোক এখানে মেলা কমিটির উদ্দেশ্যে কথা বল। মেলা কমিটিকে বলবো অশেষ মানে ভালো ব্যবহার করেছে, আর খুব ভদ্রভাবে ব্যবহারটা আর পরিচালনাটা করছে এখন অব্দি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় জয়গ্রাম। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচিত। আমার নাম রাজীব মাহাতো, গ্রাম পোস্ট ঠাকুরসীমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক আজকের খেলাটাই তো আপনিও মনে হয় সামান ছিলেন। হ্যাঁ, সামান ছিলেন। আজকের ফলাফল সম্পর্কে আর কি, বা খেলা সম্পর্কে দু এক কথা বলুন। মানে একটু আমি নিজে একটু দুঃখিত আছি, মানে এত লোকজন আমরা আলি যে কারাটা আমাদের একটু খেল দেখবো, মানে সেই খেলটা হইলো নাই। মানে জিতলি তো জিতাটা আমার সেরকম ফুর্তি লাগছে না, একটু আর বেশিক্ষণ লাগিয়ে জিততি তার একটু ফুর্তি লাগতো আমাদের। যত লোকজন 3টে গাড়ি করে আইলো লোকজন যে কারাটা খেল দেখবো। আর মেলাটা ইনাদেরও বিরাট ব্যাপার লাগিয়েছে, তোমার লোক হয়েছে। দমা লোক হয়েছে, দমা লোক হয়েছে। গ্যালারির মতন মাঠ তো। দারুন দারুন, যে মহিলা গুলা আছে না, মহিলা মনে বহুত মহিলা আছে। হ্যাঁ, দেখো এরকম দেখা যায়নি যে মহিলা এতগুলা যে আসরে থাকে কাড়া লড়াইয়ের মাঠে, এরকম দেখা যায়নি। আর মানে এত জুইত আছে যে কান্ন, মানে কোনো বলার রকমই নেই। যারা পাশে দেখবে তারাই বুঝতে পারবে ওই জিনিসটা যে কি মাঠ বসে। একটু খারাপ লাগছে বেশিক্ষণ না লাগে জিতাটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দর্শকরা মোটামুটি ওদের যেটা একটা আশা ছিল যে দেখবো 1-1.5 মিনিটের মধ্যে, এটা তো পয়সা হয়ে গেছে। 1-1.5 মিনিটে ফিনিশ হয়ে গেল খেলা। চলুন ঠিক আছে, ইনাদের মেলাতে বলে দিলে যে ফাল্গুন মাসের সময় আর একবার হয়, সেই টাইমে এরপর দেখা হবে। আর তার আগে যদি কোনো দিন সেরকম ভাবে উঠে যায় তো উঠতেও পারে, জোড়া বলে উঠতেও পারে। দেখো এখন কারা মানে সেই পর্যন্ত বা ইটিতে লাগলেও না সেরকম না, যেন তোমার চোট ঘাট লাগিয়ে গেছে না। যাই হোক, এই ছিল এনাদের কাছ থেকে আপডেট। আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।